أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যদি জীবনটা বিলাতে যাও যদি রক্ত ঝরাতে যাও যদি জীবনটা বিলাতে যাও যদি রক্ত ঝরাতে যাও দিনের পথে খোদার জীবনকে বিলিয়ে দাও যদি জীবনটা বিলাতে যাও যদি রক্ত ঝরাতে যাও বিলায়ে তাকবীর সমস্ত প্রশংসা ও তারিফ মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এত গভীর রাত্রে আপনাদেরকে আমাদেরকে বসার সুস্থ সবল আল্লাহ তাআলা কবুল করেছে ভালো রেখেছে সেই মহান মরিদের নিকটে লাখো কোটি শুকরিয়া আদায় করে সকল উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আখির জামান পাইতম রহমত মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা এটা কোটগ্রাম 4 বর্ষের প্রাঙ্গের উদ্যোগে
সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবু সাইদ প্রাঙ্গ উদ্গার, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সুবহান, সাবেক মেম্বার 9 নম্বর ওয়ার্ড বিশালপুর ইউনিয়ন পরিষদ, প্রধান উপদেষ্টা আলহাজ মুফতি মোহাম্মদ মুখলিসুর রহমান, পরিচালক দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা রাজিহাট, প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ আলী আহমেদ, সাবেক চেয়ারম্যান 6 নম্বর বিশালপুর ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জিল্লুর রহমান সরকার, বিশিষ্ট ধান ব্যবসায়ী দুর্গাপুর। আমার আগে অতিথি যারা বলেছে মৌলানা আব্দুল্লাহ প্রতি বছর জন্মবর্ষী, এর আগে তারপরে বলেছেন হাফিজ মৌলানা মোহাম্মদ নূর নবী বিন নজরুল ইসলাম সিরাজগঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নেক হায়াত দান করুন, আমিন। যতগুলো অতিথি বৃন্দ রয়েছে প্রত্যেকটা নাম যদি আমি বলতে চাই আমার মনে হয় সময় আরো লাগবে বেশি, ঠিক কিনা? একদিকে আমাদের ভোট ধরছে কিনা, এদিকে ভোমের খেলা, ওইদিকে হচ্ছে বিড়ালের খেলা, কথা বলেন ঠিক কিনা? এক ঠিক সব ঠিক, সবই দরকার। সম্মানিত ভাইরা, আমি লম্বা কথা বলবো না, অল্প সময়ের ভিতরে যতটুকু পারি ইনশাআল্লাহ বোঝাবো, আলোচনা শেষ করে দেবো এবং মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। তাহলে কোরআনুল কারীম আয়াতুল কারিমা তেলাওয়াতে সূরাতুল মাইদা। সম্মানিত ভাইরা, এই মাহফিলটা দিয়েছেন যারা কর্তৃপক্ষে কিসের উদ্যোগে দিয়েছেন বলেন তো? দিয়েছেন একটা মসজিদ প্লাস মাদ্রাসা, এটা কি শেষ? এরপরে যে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবো সেই জায়গাটার নাম কি? কবরস্থানটি আছে এলাকায়? আছে না? তারপরে তো ভালো কোনো পজিশনের দরকার আছে না, সকলে যেন একত্রে থাকতে পারে এরকম বন্ধু বান্ধব দরকার নেই, আছে না? মহব্বত আছে না আমাদের? আমরা সকলে মহব্বতের সহিত এরকম একটা সুন্দর কবরস্থান পরিবেশ তৈরি করতে চাই, রাজি আছেন যে ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, কবরস্থানে কবরে যাওয়ার একটা বিশ্বাস আছে না নাই? আছে। আমরা কোরআন কার? আল্লাহ। চাষতে হবে কার? আল্লাহ। সবই আল্লাহ। ওই আল্লাহ ইবাদত করা লাগবে, ওই আল্লাহকে মানা লাগবে, ওই আল্লাহ ব্যতীত কোন বাতিলের কাছে মাথা নত করা যাবে না। সম্মানিত ভাইরা, আমার জীবনে আমাদের গ্রাম বন্ধুর যে শুরু করে রাষ্ট্র পর্যায়ে বিভিন্ন জায়গায় মানুষের বন্ধু আছে না? আছে। আমাদের বন্ধু আছে, আপনাদের আছে? আমাদের বন্ধুর নাম কি? আল্লাহ এখানে বলেছেন একমাত্র বন্ধু যাকে বানাবেন, কেবলমাত্র আমাদের বন্ধু হচ্ছে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করলেন, ويؤتون
তারপর জবানের ভিতরে আমার আল্লাহ জানে যে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাতা। সম্মানিত ভাইরা, কেবলমাত্র তোমার আমাদের বন্ধু হলো আল্লাহকে, কেবলমাত্র তোমাদের বন্ধু হলো আল্লাহ এবং তার রাসূল। চিৎকার দেওয়ার সুবহানাল্লাহ। মুমিন বান্দা কোন নামাজ কায়েম করবে এবং নত স্বীকার করবে কার নিকটে? আল্লাহ নিকটে নত স্বীকার করা লাগবে। বন্ধু যদি বানাই না আমরা কাকে বানাবো? আল্লাহকে বন্ধু বানাবো, রাসূলকে বন্ধু বানাবো। আমার আপনার নবী দোজাহারে নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজি ডাকতে বলেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, আল্লাহর পরে যদি বন্ধু বানার হুকুম থাকতো আগে আবু বকরের সঙ্গে বন্ধুতা করতাম। চিৎকার দেওয়ার সুবহানাল্লাহ। আবু বকর কেমন মানুষ ছিলেন আপনাদের জানা আছে? সম্মানিত ভাইরা, আবু বকর কেমন মানুষ ছিলেন, কেমন সাহাবী ছিলেন? রাসূল যেটা বলেছেন কখনো অমান্য করেছেন না। রাসূল যেটা বলেছেন ওইটাই শুধু মান্য করেছেন, ওইটাই চলাফেরা করেছেন। রাসূল যদি বলে ডান দিকে চলাফেরা করবেন ডান দিকে, রাসূল যদি বলে বাম দিকে চলাফেরা করবেন বাম দিকে। সম্মানিত ভাইরা, যে বন্ধু বানানে আমার আপনার কি বলে বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলে দিলেন, বন্ধুর মতন বন্ধু বানাও যে বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। বন্ধু যদি জান্নাতে যায় আমরা কই যাব? বন্ধুর সঙ্গে আমরা জান্নাতে যাব। সম্মানিত ভাইরা, কিতাব প্রদান করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, পৃথিবীর বুকে তিনটা জিনিস কত রূপে পড়া লাগবে। এক নাম্বার পড়া লাগবে কি? যদি কোন ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয় তাড়াতাড়ি দেওয়া লাগবে। দুই নাম্বারে স্বামী স্ত্রীর ভিতরে অমিল থাকা যাবে। আছে ঝগড়া লাগলেই দেখবেন কি বিছানা আলাদা হয়, হয়তো ভাইয়া আপনার এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় এরকম আছে। যদি কোন সমস্যা হয় দেখবেন বিছানা আলাদা হয়ে যায়। রাসূল বলেছেন ওই জায়গায় যখন বিছানা আলাদা হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন ওই জায়গা নিয়ে প্রবেশ করে কয়েকটি এলাকায় কেন লাগে তোর স্বামীর চাইতে তোর দেহ ভালো, ঠিক না? আবার এখানে বললে কি শয়তান এসে বলবে যে তোর শাড়ির চাই তোর বইয়ের চাইতে তোর শাড়ি ভালো। তার মানে ওরা শয়তান প্রবেশ করে, শয়তান ধোঁকা দেওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত ভাইরা, এই জন্য আপনি একটু চাপে বসেন। যেখানে ফাঁকা থাকে ওখানে কিন্তু ইবলিস প্রবেশ করে বলছে এখানে রাজনীতির ওয়াজ হচ্ছে। আল্লাহর কসম করে বলি, কোরআনটা পুরাই রাজনীতি। যারা বলবে কোরআনের ভিতরে রাজনীতি নেই তারা কি মুসলমান? সম্মানিত ভাইরা, কোরআন পুরাটাই জিন্দেগি, যা আল্লাহ পাক লিখেছেন সবকিছু হলো রাজনীতি। কোরআনের ভিতরে এমন কিছু নাই যে এইটা করলে ওইটা হবে কি হবে না। কোরআনের ভিতরে নিষিদ্ধ আছে, আবার আদেশ আছে, হালাল হারাম আছে নাই, সবকিছু কোরআনুল কারীমের ভিতর বর্ণনা করে দিয়েছেন আমার আল্লাহ পাক। যেটা করে বান্দার মঙ্গল হবে ওইটাই তার কি আল্লাহ জান্নাতে নসিব করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার জীবনে যতগুলো বই পুস্তক পড়েছি কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, বলতো ফেরাউনের যে চিন্তা গিয়ে কি বাড়িতে ফেরাউন খারাপ ছিল। ফেরাউনের জীবনে যে ইতিহাস আমি পড়েছি, ফেরাউন কি খারাপ ছিল? একেবারে খারাপ ছিল। ফেরাউনের জীবনে হিস্ট্রিগুলো আমি পড়েছি। ফেরাউন কেমন লোক ছিল, ছোটবেলায় থেকে একটু দুষ্টামি করতাম, এমনকি ঝগড়া করতাম। প্রত্যেকটা দিন মা বাবার কাছে আসিয়া জানিয়ে দিত। এইটা মা বাবার কিন্তু বিরক্ত হওয়ার কথা আছে নাই? সন্তান ভালো হলে মা বাবা ভালো লাগেন, সন্তান যদি খারাপ লাগে মা বাবাকে খারাপ লাগবেন। সম্মানিত ভাইরা, এই ফেরাউনের লালিশান প্রতিদিনের ন্যায় এরকম নিজের পিতা মাতাকে বারবার বলেন তোমার ছেলে ভালো না, তোমার ছেলে আমাদের সঙ্গে ঝগড়া করেন। সম্মানিত ভাইরা, ফেরাউনের পিতা মাতা চিন্তা ভাবনা করলাম আমার ছেলেকে আর রাখবো না। কোথায় রাখবেন?
দিব, বাতিল করে দিব, আমার ছেলেটা রাখবো না। ফেরাও চিন্তা ভাবনা করলো, আমাকে তো জ্যেষ্ঠ পুত্র করেছেন, আমি যাবো কোথায়? রাস্তা নেমেছে, কোথায় যাব? রাস্তায় বের হয়েছেন, রাস্তা ওরা শুরু করলো, পথ অতিক্রম করা মাত্র রাস্তাটি যখন হাঁটতে শুরু করলাম, এবার ফেরাউনের বন্ধু আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আমার কেমন ছিল বাংলাদেশের লোক জানে, ইতিহাসকে প্রমাণ করে দিয়েছি কি দেয় নাই? সম্মানিত ভাইরা, ফেরাউন বলতেছে দোস্ত তোমার কি অবস্থা? আমার বলতেছে দোস্ত আমার অবস্থা তো ভালো না। কেন অবস্থা ভালো না? আমার মা বাবা আমার জ্যেষ্ঠ পুত্র করেছেন, জানেন দুইজনের উপায় কি হবে? চলো দোস্ত আমরা এই দেশে থাকবো না, এখন আমরা চলে যাবো অন্য দেশে। এবার ফেরাউন বলতেছে দোস্ত কোন দেশে গেলে ভালো হবে? আমার বলতেছে দোস্ত যদি আমরা যেতে পারি দেশের ভিতরে, দেশের ভিতরে যদি যেতে পারি লাভ হবে। ফেরাউন বলতেছে দোস্ত চলো দুইজনে চলে যাই। রাস্তা যখন পার হতে আরম্ভ করলো, রাস্তা পার হয়ে পড়ার পার হয়ে গেলাম। পড়ার পার হয়ে যাওয়ার পরে অনেক রাস্তা অতিক্রম করেছে, ক্ষুধা লেগে গেছে, খাওয়া লাগবে। কি আগে ক্ষুধা লাগে না? আপনাদের লাগে? আপনাদের কি লাগছে নাকি? আনতে পারবো এখনই? খাইছে তো ইনশাআল্লাহ জায়গা হবে। সম্মানিত ভাইরা, এখন ফেরাউন বলতেছে দোস্ত আমি সত্য পার হয়ে আসলাম, পড়ার পার হয়েছি, এখন আমাদের খাবারের ব্যবস্থা করা লাগবে। সামনে থেকে একটা তরমুজওয়ালা, তরমুজওয়ালা শুনে দেখলাম, বললাম তরমুজওয়ালাকে ডাকতে বলে মুরব্বি চাচা। মুরব্বিরা কিন্তু যুবকদের দেখে একটু মহব্বত করে, কথা বলেন কিনা? আবার মুরব্বিরা যুবকদেরকে দেখলে বলে বাবা একটু কাজ করা নাই, বলে কিনা? আপনি দেখেন ভাই। সম্মানিত ভাইরা, মুরব্বি বাবা এবার ডাকতে পারতেছেন, যুবকদেরকে দেখিয়া ফেরাউনকে বলতেছে বাবা, আমাকে বলতেছে বাবা তোমরা কি চাও? বলতেছে মুরব্বি চাচাকে বলতেছে আমাদের ক্ষুধা লাগছে। কয়েকটা ক্ষুধা যখন লাগছে খাবার খাও, তরমুজ আছে, কয়েকটা তরমুজ খায় নেই। খাওয়ার পর চিন্তা ভাবনা করলো, তরমুজ যখন খেয়ে ফেললাম, এবার তরমুজরা বলতেছে চাচা, এবার মুরব্বি চাচা বলতেছে ফেরাউন আর আমাকে যে তোমরা দুইজন আমার বাড়িতে অবস্থান করো, আমার বাড়ি থাকবা এবং খাবা, আর এখানে তুমি পাহাড় দিবা তরমুজ গুলো, আর আমার তরমুজের দুই পানি দিবা। সম্মানিত ভাইরা, এখনো কথা বলা মাত্র শেষ। এবার ফেরাউন আর আমার চিন্তা ভাবনা করে দুষ্টে গাড়ি থাকি, কারণ এই মুরব্বি চাচার বাড়িতে যাবে আমাদের খাবার টেনশন নাই আছে। সম্মানিত ভাইরা, খাবারের কোনো টেনশন লাগবে না। কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমার দোস্ত ডাকতে বলতেছে দোস্ত সারা জীবন কি মুরব্বি চাচার বাড়িতে থাকবো, আমাদের কি টাকার দরকার নাই? ফেরাউন লাভকে বলতেছে দোস্ত টাকা তো দরকার আছে, টাকা পাবো কোন জায়গায়? আমার কাছে বলে দোস্ত একটা চাকরির খবর পাইলাম, ওই চাকরিটা যদি তুমি করতে পারো তাহলে আমাদের প্রত্যেকটা মাসে আমাদের 10,000 টাকা স্কেল আসবে। এবার আমাদের বুদ্ধির কারণে ফেরাউন বলতেছে দোস্ত ঠিকই বলেছ, 10,000 করে টাকা আসবেন, তাহলে চাকরিটা করাবো। বলতেছে দোস্ত চাকরিটা কি? এবার বলতেছে দোস্ত চাকরিটা হলো ওই যে কবরস্থানের দারোয়ান। এবার ফেরাউন বলতেছে এটা তো চাকরি হলো, কবরস্থানের চাকরি দারোয়ান হবে, এটা কেমন কথা হয়? আমার বলতেছে দোস্ত তুমি কি জানো না হয় কবরস্থানের দারোয়ান হয়ে টাকা পাওয়ার মাঝে 10,000। সম্মানিত ভাইরা, 10,000 টাকা হবে, কিন্তু চাকরিটা করতে শুরু করলাম, কিন্তু আল্লাহ পাকের ওসিলায় নিজের বাড়িতে ওই দেশের ভিতরে একটা প্লেগ শুরু হয়ে গেল, সারা দেশের ভিতরে প্লেগ শুরু হয়ে গেল, হাজার হাজার মানুষগুলো মরতে লাগলাম। আমার দোস্তটাকে বলেন ফেরাউনকে বলতেছে দোস্ত যত লোক মরতে শুরু করেছে প্রত্যেকটা মানুষকে দাফন করে জীবনটা তো আমাদের লাশ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এবার আমার কাছে বলতেছে দোস্ত বিশ্বের সবচেয়ে ধনাত্ম ব্যক্তি যে টাকাওয়ালা পয়সাওয়ালা, ওই পয়সাওয়ালা টাকাওয়ালা ব্যক্তির কাছ থেকে 2,000 করে টাকা নেওয়া লাগবে। 5,000 করে টাকা
সুতরাং শুনবেন কথাগুলো গুরুত্বপূর্ণ কথা। 2000 করে টাকা নেওয়া লাগবেন। আমাদের প্রতিবেশী না ফেরাউনের প্রতিবেশী, আমার বলতেছে 2000 করে টাকা যদি নিতে পারে আমাদের ইনকাম বেশি হবে। 10,000 টাকা সরকারি স্কিম, 2000 টাকা হলো বোনাস। কথা বল না গেল সম্মানিত ভাইরা, 2000 করে টাকা পাইতে শুরু করলাম। আমার কাছে বলতেছে 2000 করে টাকা নিয়ে তো আমাদের অনেক টাকা হয়ে গেল। এবার ফেরাউন বলতেছে 200 টাকা পুরো ব্যাংকে রাখ। না, ব্যাংকে রাখা যাবে না, ব্যাংকে রাখলে তো লাভ হবে না। এই টাকাগুলো মানুষের কাছে দেওয়া লাগবে। 1000 টাকার বিনিময়ে মাসে পাওয়া যায় 200 টাকা। বলে সুবহানাল্লাহ। বুঝছেন কথা? বুঝেছেন সুবহানাল্লাহ কথা? মাসে 1000 টাকার বিনিময়ে 2000 টাকা আছে না? হ্যাঁ, 1000 টাকা যদি 2000 টাকা পকেটে বলে না, মাসে হয় না? আমাদের এলাকায় আছে, মানে 1000 টাকা দিয়ে আর বলে দিন মাত্র 200 টাকা দিবা। এর নামটা কি বলে? আছে। এই জন্য বুঝে শুনতে সুবহানাল্লাহ বলে। মন খারাপ করে আছে তো, বাংলাদেশে আছে তো, এলাকায় আছে তো, বাংলাদেশে আছে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কি কথাগুলো বানাই বললাম? সূরা বাকারার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতে কিন্তু তাফসীর হচ্ছে, কারণ তাফসীর ছাড়া কোনো কথা তো মানুষ বলবে না, বলবেন কোরআন শরীফ ভিত্তি দেওয়া লাগবে। এবার আবার বলতেছে দোস্ত, ফেরাউনকে বলল দোস্ত 2000 করে মাসে টাকা পাওয়া যাবে। 1000 টাকার বিনিময়ে যদি 200 টাকা পাওয়া যায়, প্রত্যেকটা মাসে হিসাব করে দেখা যাবে টাকা পাওয়া হয়ে যাবে। কিন্তু কর্ম করে কিন্তু এত টাকা লাভ হয় না। সুদের টাকা কিন্তু ঘোড়ার আগে দৌড়ে। আমার আব্বা বলে, বাবা রে সুদের টাকা ঘোড়ার আগে দৌড়ে। আমি আব্বাকে বলে, আব্বা কেন ধরে? 1 লাখ টাকা যদি মাসে টাকা যায়, দেখবা 10,000 টাকা লাভ দেয়। আমি একদিন ব্যাংকে টাকা রেখে গেছি, তো বলছে হুজুর টাকাটা রাখবেন কেমনে? না হুজুর বলে নাই, বলছে ভাই কেমনে টাকাটা রাখবেন? বললাম টাকা একটু কারেন্ট অ্যাকাউন্টে রাখবো, যে জানে আজকে রাখেন কালকে ঢুকে পারি। ওই দেখে এভাবে না রাখে কাজ করে, প্রত্যেকটা মাসে একটা বোনাস করে, সেইভাবে রাখে। বোনাস ওই মুনাফা হবে, মানে মুনাফা ওই ইন্টারেস্ট কি আপনি কিছুই বোঝেন, লেখাপড়া করেন নাই, যতটুকু করছি আলহামদুলিল্লাহ, ইন্টারেস্ট একটু বুঝে বলেন। তখন আমি বললাম ঢাকা ইসলামী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স তাফসীর হাদিস পেশ করেছি। কতদূর মাহফুজ চাই, দোয়া চাই। আপনি যেভাবে রাখেন, আমরা যে চাকরি করেছি ওদের চাকরি হালাল হচ্ছে, পুরো যে চাকরি নিয়েছি। সম্মানিত ভাইরা, সম্মানিত মালিককে আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে ঠকাইতে পারে, দাবাইতে পারে, সম্মান ইজ্জত কিন্তু নিয়ে কেড়ে নিতে পারে। পারে কি পারে না? এবার আমার ফেরাউনের বুদ্ধিটা হলো বেশি। আমাদের বাংলাদেশের ফেরাউনের হাজিরার বুদ্ধি বেশি ছিল না, আল্লাহ তাদের বেশি বুদ্ধি ছিল। আর বুদ্ধি বেশি ছিল বলতাম। ফেরাউন যেটা করেছে, আমাদের অবাইদুল কাদের যেটা করেছেন, হাসিনা প্রভু যেটাই কিন্তু কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? 3 মাসের ভিতরে বাংলাদেশে ছিল। কোন দিক দিয়ে পালায় গেল দেখে নাই। সম্মানিত ভাইরা, এই যে অবাইদুল কাদের পার হয়ে গেছে বাংলাদেশ থেকে, একটা লোক দেখলো না। আমার মনে হয় টাকার বিনিময়ে তাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পার করে দেওয়া হয়েছে, ঠিক না? সম্মানিত ভাইরা, এগুলো রাজনীতির কোরআন ভিত্তিক কথা। সূরা মাইদা নিয়েছি, এই সূরা আল্লাহ পাক করেছে বন্ধু যদি করাই লাগে একমাত্র আল্লাহর সঙ্গে করা লাগবে, রাসূলের সঙ্গে করা লাগবে। আল্লাহর সঙ্গে বন্ধুতা করে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা লাগবে। ওর ভিতরে কাজ দুর্নীতি হবে, দুর্নীতির কাজ হবে। সম্মানিত ভাইরা, খুব খেয়াল করে শুনবেন। আমার ফেরাউনের বুদ্ধির কারণে সম্মানিত ভাইরা কিন্তু দেশটা নষ্ট হয়ে গেছিল। সে আমাদের
এখন বর্তমান বাংলাদেশের 16টা বছর কিন্তু আমরা লাস্টিং করতে পারতাম না, ভালোভাবে চলতে পারি নাই, এইরকম ওয়াজ প্রতিপদন করতে পারি নাই। যেখানে ওয়াজ করতে গিয়েছে হুজুর দেখে শুনে ওয়াজ করেন, আমরা কি কাটা দেখে শুনে তো ওয়াজ করি। এই যে ওয়াজ দেওয়ার জন্য প্রত্যেকটা লোকের কাছে যাওয়া লাগছে, চেয়ারম্যান মেম্বারের কাছে যাওয়া লাগছে না, জুতার স্যান্ডেল পর্যন্ত ক্ষয় হয়েছে, আবার দেখবেন ঘুষও লাগছে, লাগছে নাকি? সম্মানিত ভাইরা, এগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের পার্লামেন্টে যদি একটাবার যদি আলেম ওলামা পার্লামেন্টে বসেন, সম্মানিত ভাইরা, দেশের ভিতরে দুর্নীতি ব্যক্তির সয়সাতি আরম্ভ হবে না। আমরা পার্লামেন্টে এমন একজন ব্যক্তি চাই, বাংলার শ্রমের উপর একজন লোক চাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য বন্ধু যিনি হবে, যে বন্ধুটা একমাত্র আদেশ হবে নামাজের কথা, সালাতের কথা বলবেন, আবার বলবেন কি পর্দার বিধান আইন চালু করবেন। বাংলাদেশের পার্লামেন্টে যদি একজন ভালো ব্যক্তি বসে, ওই লোকটা কিন্তু আগে প্রথমে নামাজের তাগিদ দিবেন, আবার কিন্তু দেখবেন ওই লোকটাই আবার পর্দার বিধান আইন চালু করবেন। যাকে ইমাম হিসাবে মানবেন, ইমাম সাহেব যদি নামাজ না পড়াতে পারে, সেই ইমাম কি মেনে লাভ আছে? ইমাম সাহেব আপনার মহল্লায় যখন ঘুরতে আসবেন, হঠাৎ দেখবেন নামাজের সময় হয়ে গেলাম, ইমাম সাহেবকে পড়াবে হতো নামাজ পড়ান, ওই রকম পার্লামেন্টে ইমামের দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, যারা নামাজ পড়াতে পারবে না, পর্দার বিধান আইন চালু করতে পারবে না, ওই সমস্ত পার্লামেন্টে ওই ধরনের লোকের দরকার আছে না নাই? আছে? নেই। সম্মানিত ভাইরা, খুব খেয়াল করে শুনবেন, যে আমাদের কথা বারবার তাগিদ দিলাম, জাকাতের কথা বলেছেন, বিরত হয়ে আল্লাহর কাছে আমরা নামাজ পড়ছি তো ইনশাআল্লাহ, নামাজ পড়ছি, আসর দোয়া মাগরিব এসব হয়েছে, যদি বলি কেউ পড়ে নাই তখন কেমন হবে? এরকম তো আছে, তাই না? সব দলের লোকই আছে, কিন্তু মরা লাগবে তো, লাগবে না? তাহলে নামাজটা বাধ্যতামূলক না, পড়াই লাগবে। সম্মানিত ভাইরা, নামাজ পড়লে কি লাভ হয়? এইটা তো জানা আছে আপনাদের। নামাজ পড়ে যে কাজ করবেন, ওই কাজের উপর কিন্তু সফলতা আসবে, ভালো লাগবে, লাগবে কি লাগবে না? আপনি ফজর নামাজ পড়ে যখন যেরকমের জমির ভিতরে কোনো কাজ করতে আপনার ভালো লাগছে, কাজটা করছেন, ওই কাজের উপরে একটা সফলতা থাকবেন, আর আপনার শান্তি রাখতে কাজটা করছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক জবানের ভিতরে বলেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের আয়াত যদি একটা তর্জমা অনুযায়ী ওই অনুবাদে যদি আমল করেন এবং বুঝে শুনে যদি আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 500 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেন। বলে সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। La
সম্মানিত ভাইরা, আল্লাহ কোরআন বলেন, কোরআনুল কারীমের ভিতরে তার পাঁচ জবানের ভিতরে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ কায়েম করে জমিনে ছড়িয়ে পড়ুন নির্দেশ কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাবান্দি শোনো, নামাজ কায়েম করে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধান করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে সুদ খেতে পারবেন, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে তারা কি ঘুষের দ্বারে খেতে পারবেন, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে তারা কি জিনার কাজ করতে পারবেন, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে তারা কি জমির আইন কাজে বড় করতে পারবেন। অনেক হাদিস সাহেব আছে নেকি বলে আইন কাজে বড় করে জমিন আছে নাই। সম্মানিত ভাইরা, যারা সুদের টাকা সুদ খাইতেছে বলে তো কিতাব প্রমাণ করেছে মার সঙ্গে 33 বার জিনা করা সেই পাপের সমতুল্য হয়। সম্মানিত ভাইরা, জিনার একটা কথা বলে আমি পাপের কথা কি সুদের কথা নাকি আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। একটা লোক সবচেয়ে বড় চালাক, আর একটা লোক ফ্রডবাজ, মানে চালাক কম। দুই বন্ধু মিলে একটু কাঁঠাল কিনেছেন, কাঁঠাল ছিল তো ইনশাআল্লাহ। কাঁঠাল কেনার পরে যে বন্ধু চালাক বেশি আর যে ফ্রডবাজ যে কম বোঝে, ওই চালাক ব্যক্তি বন্ধুকে বলছে, দোস্ত যে কম খাবে সে টাকা কম দিবে, আর যে বেশি খাবে সে বেশি টাকা দিবে। যে চালাক বন্ধু উনি কাঁঠালে ওয়াও খায় আর কিও খায়, বলে সুবহানাল্লাহ, দুইটাই মারতেছে। আর যে চালাক কম ওই লোকটা বেশি খুলে খুলে খাইতেছে। ওনার কাছে প্রায় 45টা বেশি, কয়টা? আর যে চালাক বেশি, বেশি চালাকে গলায় দড়ি। এই লোকটা আটিও খেয়েছে, ওয়াও খেয়েছে। জায়গার মধ্যে খাওয়ার পরে দোস্তকে বলছে, দোস্ত বেশি কোন যে চালাক থেকে তার কাছে 5টা, কয়টা? মাত্র 5টা। আর যে বেশি বোঝে কম বোঝে কম ওই লোকটার কাছে মাত্র 45টা দিচ্ছে। বলছে, দোস্ত তোর কাছে তো দিচ্ছে 45টা, কয় টাকা দেওয়া হবে? তখন 45 টাকা। আর যে খাইছে বেশি টাকাও কম, আর কয় টাকা? মাত্র 5 টাকা। 50 টাকা বিল করে কাঁঠাল ক্রয় করছেন, দিয়ে দিচ্ছেন। খাওয়ার পরে কিতাব প্রমাণ করেছে বিজ্ঞানীরা 3টা জিনিস হজম হয় না। এক নম্বরে এই বেশি খাওয়ার পরে পেটের ভিতর গড়গড়ি তাপ উঠেছে ঘুম পাড়ার পরে। যে রাত 12টা 1টা বাজে পেটের ভিতর গড়গড় আওয়াজ হয়েছে। পায়খানা করবো কোথায়? এদিকে দেখে তো মেঘের গর্জন, আবার দেখে পেটের গর্জন, দুইটাতে একত্র হয়ে গেল। টাকাটা কি শুরু? কে যাদের অন্তরের ভিতর ভয় দেখবেন বৃষ্টির ভিতরে বের হয় না, না জানি কখন এই গর্জনটা আমার মাথার উপর পড়ে। এই লোকটা চিন্তা ভাবনা করলো, চালাক লোকটা ঘুমিয়ে গেছে, পায়খানা দিয়েছে সাপ, পেটের গড়গড়ে, মেঘের গর্জন, কোথায় পায়খানা করবো আমি তো জায়গা পাই না। দৌড়ে গিয়ে দেখে মাথার নিচে পায়খানা করে ফেলেছেন। প্রায় 3 থেকে 4 বার করেছেন। 4 বার করার পরে কিন্তু শরীরটা ক্লান্ত হয়ে যায়, হয় কিনা। লোকটা যখন ঘুমিয়ে গেল, সকাল হয়েছে। বিবি ঘুমোতে বসে রান্না বান্না করা লাগছেন। মাথার কাছে গিয়ে দেখে তরকারি নাই, খাবার নাই, কিছু নাই, শুধু চা আছে।
বলিয়া বলেন সুবহানাল্লাহ। এবার কিছু বলে যে কেউ বলতেছে ভাই আল্লাহ কোন কলিজন এখানে চলে গেছেন, না হয় জিবরাইলের মাধ্যমে কিছু বলে দিয়ে গেলাম, কিছুগুলো বৃষ্টির পানিতে পরিষ্কার হয়ে গেছে। এই কিছুগুলো উঠে নিয়ে হত্যা করেছেন। হত্যা করার পরে স্বামীকে ডাকতেছে, রহিমের বাবা ওঠন, ক্লান্ত শরীর, কোথার অবস্থা খারাপ, শরীরের অবস্থাও খারাপ, বিসমিল্লাহ ছাড়া তিন প্লেট খেয়েছে বলে সুবহানাল্লাহ। বুঝে শুনে বল কয়জন খেয়েছে? তিন ছেলে। জীবিকা বলে তিনি এটা কিসের হত্যা? বলছে কাঁঠালের বেশি। কাঁঠাল কিনি নাই, পাইলা কোথায়? মাথা নিচে পরে আসিল, জিব্রাইল পাঠাইয়া দিছে, আমার এবার খাওয়াইনি একদিন দুইবার। সম্মানিত ভাইরা, যারা সুদের টাকা খান কিন্তু বুঝে সুদে খাবেন, অগম কিন্তু হবে না। সম্মানিত ভাইরা, যে টাকা লাভ করবেন ওইটাকে কিন্তু অন্যকে ব্যয় করা লাগবে। রাগ করে না বাবা, আপনাদের একটু বলতে রাখবেন না, কথা করে বললাম। সম্মানিত ভাইরা, যারা প্রকৃত মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, টিভি বাচ্চাদের পর্দায় রাখে, ওরা সুদের টাকার ব্যবসা করবে না, সুদ খাবে। সম্মানিত ভাইরা, আমি যে আপনাদেরকে বুঝাইতেছিলাম, আল্লাহকে যদি রব হিসাবে মানা যায়, আল্লাহকে যদি বন্ধু হিসাবে মানা যায়, রসুলকে যদি বন্ধু হিসাবে মানা যায়, রসুল যেটা করেছে, আল্লাহ যেটা আদেশ করছে সেইটাই করা লাগবে। এই দূরে নামাজ পড়া লাগবে, হুকুমটা কার? নামাজ পড়িয়ে জমিয়ে সরে পড়বেন, ভালো কাজ লাগবে, কাজ করবেন, আনন্দ রাখবে। সম্মানিত ভাইয়া, যে কোনো কর্ম করতে গেলে ভালো লাগবে। আপনি ঘুমিয়ে গাইতে গেলে যদি তাও আনকার ভালো লাগবে, তার মানে গুলো নামাজ পড়েছি। যারা নামাজ পড়ে না তাদের মনটা কিন্তু ভালো থাকে না, থাকে। সম্মানিত ভাইয়েরা, যারা প্রকৃত ইমানদার, যারা প্রকৃত মানুষ, নামাজ পড়বে, দুইটা ভাই কাজ করবে না, জিনার কাজ করবে না, অবৈধ কোনো কাজ করবে না, হারাম ব্যবসা করবে না, এবং অন্যদের থেকে ষড়যন্ত্র করে বাংলাদেশকে ডাবানোর চিন্তা ভাবনা করবে না। কারণ দেশটা ছিল মাত্র 17টা বছর এরকম গদিতে বসেছিলাম, এখন সারা দেশ থেকে নেটওয়ার্ক দিচ্ছে যে বাংলাদেশের লোকটাকে দাবাইতে হবে। শুরু হয়েছে না, খেলা হওয়ার আগে পালায় গেছে, আবার ষড়যন্ত্র করতেছে। এই যে বাংলাদেশের আগে বর্তমান রয়েছে, আর আমরা যে মুসলমান গুলো রয়েছে এদের উপর কি করছে, ঝড় তোমার চলতেছে, লাভ হবে না। তুমি আছো, কোন চিন্তা নয়, তোমার জন্য বাংলাদেশ আমরা রেখে দিয়েছি আইলাবার, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা, তুমি ওখান থেকে দৌড়া খাওয়া করো না, নেটওয়ার্ক কিও না, এমনকি নরেন্দ্র মোদীর দাদার সঙ্গে তুমি ফিল করতেছ, যা করো ওখানে কোনো বাংলাদেশের নেটওয়ার্ক পাঠায় না। বাংলাদেশের নেটওয়ার্ক পাঠানোর কারণে, বিভিন্ন ষড়যন্ত্র করার কারণে এত বাংলাদেশে বিভিন্ন বর্তমান হচ্ছে, বিভিন্ন জায়গায় কথা বললেন। আর ফেসবুকে দিলেন একটা অনুবাদ করার জন্য সারা দেশ থেকে লোকজন এসেছেন, বৈষম্য বিরোধী ছাত্র দলেরা। ওখানে কিছু কোরআনকার দেখবেন দখল করতে দেয় না, কোরআনকারা পাঠা দেয়। ওরা আসলে মুসলমান জাতি না, নাস্তিকের দলের জাতি ছিল, কথা বলেন। বন্ধু আল্লাহকে মানে আই, মানুষের কাছে কাউয়া কাদেরকে মানুষের হাসি রাখে। বাংলাদেশে যদি আর 17টা বছর যদি থাকলো, তাহলে দেখেন ওর বাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তুলনা করেছিলাম, আমাদের নবীর সঙ্গে তুলনা করতে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এখন আমরা ভালো আছেন ভাই, মরা লাগবে, মরা লাগবে না? আমাদের ইমানটাকে নষ্ট করার জন্য ওর কারণ ছিল শয়তানগুলো। তারা এখন দেশ থেকে সরে গেছে, আমরা শান্তিতে আছি না? অনেক শান্তিতে, আমরা সকলে শান্তিতে আছি। সম্মানিত ভাইরা, দুনিয়ার চিরস্থায়ী নয়, ক্ষণিকের জন্য এসেছি।
একটা মুসাফির খানা এক ঘরের থেকে আরেক ঘরে পাল্টাপাল্টি হয়, এক বাসা থেকে আরেক বাসায় পাল্টাপাল্টি হয় কিনা? মানে যে বাসার মালিক আছে কিছুদিন পরে ন্যায় হয়ে যায়। গতকালের আগের দিন আমার শ্বশুর স্ট্রোক করেছে, আমি জানি না যে আমার শ্বশুর ভালো মানুষ, তবে এমন যারা আছে আমার শ্বশুর যুবক মানুষ, হঠাৎ দেখলাম যে মানে স্ট্রোক করে ইন্তেকাল করেছে, রাতের বেলা খবর এসেছে। তো কোনো গ্রান্টি আছে? মরণের কোনো গ্রান্টি আছে? মরণের গ্রান্টি নাই। ইমান যে কবর দেওয়া লাগবে, সর্বক্ষণ স্মরণ করা লাগবে কাকে? আল্লাহকে স্মরণ করা লাগবে। সম্মানিত ভাইরা, আপনারা কি মন খারাপ করতে চান? কথাটা বোঝানোর জন্য আমি বলতেছি ভবিষ্যতে যদি এরকম 2 নাম্বার লোক বাংলাদেশে না ঢোকে। সম্মানিত ভাইরা, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবেন। তার পার্লামেন্টে যখন ভালো কোনো লোক ওই লোকটা নামাজের তাকিদ দিবে, ওই তাকিদের কারণে আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আল্লাহ জান্নাতের মেহমান হয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ হবে আলিম ওলামাদের ভবিষ্যৎ। কথা বলেন না? সম্মানিত ভাইরা, ভারতের ভিতর থেকে আরেকটা লোক কিরকম ষড়যন্ত্রের কুমার দিয়ে পরিকল্পনা করছে বাংলাদেশের লোকটা যেন বাংলাদেশের লোকের বিভ্রান্ত তৈরি করে দিচ্ছে, এবং কি ওই দেশের ভিতরে কাঁচামাল পেঁয়াজ সব নষ্ট করে দিচ্ছে। সম্মানিত ভাইরা, মানুষের খাবার দ্বারা নষ্ট করে তারা করে মানুষের কাটারে পড়ে। ওইগুলো কোরআনকার জাত, ওদের কিন্তু স্বর্ণেরও ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে নষ্ট করা যায়, খাদ্য নষ্ট করা যাবে, সেই খাদ্যগুলো আজকে ভারতের ভিতরে নষ্ট করে দিচ্ছে। সম্মানিত ভাইরা, ভারতের মাল যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের অচল হয়ে যাবে? অচল হবে? অচল হবে না। বাংলাদেশের মাল দিয়ে বাংলাদেশের জনগণ খেতে শেষ করতে পারবে। আমরা সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের সোনার খনি, এই সোনার খনির ভিতরে কোন প্রখ্যাত রাম বান যেন না ঢুকতে পারে। কথা বলেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নিজের জন্য তোমরা ধাবা করা, বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করা। আল্লাহ পাক বলেন, আমি রিজিকের জায়গা নিয়ে আল্লাহ তোমাকে নিয়েছি। শুধু এইটাই যে শেষ নয়, পৃথিবীর ভিতরে যত কীট পতঙ্গ পশু পাখি আছে, আল্লাহ তাকে বলেন, সকলের রিজিকের জন্য দায়িত্ব নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। রিজিক দেওয়ালা কেন? রিজিকের মালিক আল্লাহ। ওই যে আল্লাহ দিয়ে আমাদের রিজিকের ব্যবস্থা করেছে, ওই আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগে, ওই আল্লাহর উপর ভরসা করা লাগে, ওই আল্লাহরই কাজ করা লাগে। কথা কোন লাগে? সম্মানিত ভাইরা, একটা সময় যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, আমরা বান্দা হয়ে কেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি না? ভরসা করবো কার উপরে? আল্লাহর উপর ভরসা করবো। সারাটা দিন সারা তোমার ইবাদত করেছি, এখন সারাদিন খাবার খাওয়া লাগবে। সারাদিনের ভিতর আমার পেটটা ভরায় আমাকে দুটো বাসায় ফেরত দিয়ে দিয়ে বলে সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করতে কার উপরে? আল্লাহর উপর ভরসা করেছেন। বান্দা ভরসা করে কার উপরে? কিছু বান্দা আল্লাহর উপরে, কিছু বান্দা বান্দার উপরে। কত বোঝা গেছে? আপনারা যে মেম্বার কি মান দিয়েছি আমি কি আমরা কাটে কিনা, আর কিছু বিনিবিটা নেই, 5,000-6,000 টাকা নেই কিনা। এই যে বয়স্ক বিধবা বাচ্চা, এদের জন্য 5,000-6,000 টাকা নিয়েছে আমার এলাকায়। সম্মানিত ভাইরা, এরকম ঘুষ যেন না লাগে, কি রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা ঘুষ দিব না, ঘুষের মধ্যে বাংলাদেশে কিচ্ছু দিব না। ঘুষ মুক্ত, সুদ মুক্ত বাংলাদেশ গড়াতে চাই। সম্মানিত ভাইরা,
আচ্ছা কি হলো ওরা কি হয়েছে সমস্যা নেই সম্মানিত ভাইরা আমি কোন ব্যাপারকে গালি দেই নাই সব মেম্বার চেয়ারম্যান খারাপ না ভালো আছে ভালো থাকার কারণে বাংলাদেশে ঠিক আছে সকলেই খারাপ আঙ্গুল কি সমান পাঁচটা আঙ্গুল সমান আঙ্গুল কম্বার আছে না মানুষের ভিতরে কম্বার আছে সম্মানিত ভাইরা ভালো মানুষ যে গ্রামে থাকবে যে নেতা যে গ্রামে ভালো লোক থাকবে নেতাও ভালো গুণ ভালো কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইরা তাওয়াক্কুল করবো কার উপরে আল্লাহর উপর ভরসা করবো কিন্তু সরাসরি ভরসা করছে আল্লাহর উপর বান্দা করতে পারে না বান্দা পেট ভরে না ভরে না পেট ভরে পেট ভরে না খালি পেট ভরে না দুইটা লাইট আছে চোখ ভরে না চোখ ভরে পরে দুইটা গোলাম আছে বা তাও হচ্ছে না আরো দুই গোলাম লাগবে গোলাম করা আছে দুইটা আরো দুই গোলাম লাগবে মানে আমার চোখ তো বুঝে যাবে খেতে পারে কিছুদিন আগে দেখলাম যে একটা খালের ভিতরে এত একটা সিন্ধুক বলে সুবহানাল্লাহ সিন্ধুকের ভিতরে কি থাকে কত কি থাকে টাকা থাকে না ওই টাকাগুলো কি আল্লাহর উনি পাঠাইছে না জিবরাইল পাঠাইছে এই টাকাগুলো কার এই টাকাগুলো কার আমার আপনার ঘরে কি আমার আপনার ঘরে না এই টাকাগুলো জমা করে আছে আল্লাহ বলছে আর জমা রাখতে দিব না এই টাকাগুলো আমরা মানুষের কাজে যাবে বলে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা যতই চেষ্টা করেন বাংলাদেশের টাকা সব পয়সা একত্র করে মারার জন্য চেষ্টা করেন আল্লাহ রাখবে না এই চেষ্টা করতেছেন বাংলাদেশ সারা জীবন থাকতো তাও পারবেন না এই চেয়ারের কোন লাভ আছে সম্মান ইজ্জত মালিকে আল্লাহ কেন আমার মালিকে বাচ্চাকে ফকির বাড়ায় ফকিরকে বাচ্চা বাড়ায় তিনি কে কিসের জন্য আপনি অহংকার করেন বাংলাদেশে সম্মানিত ভাইরা এই অহংকার গুলো ভুলে যান অহংকার ভুলে গেলে আমরা সেই পথটা বেছে নিতে পারবো এই অহংকারের কারণে আমাদের পতন হওয়া লাগতেছে কথা বলেন ঠিক এই জন্য বাংলাদেশের যত এমপি মন্ত্রী ছিল সকলেই পতন হয়েছে বাংলাদেশে আরেক ধরনের এমপি মন্ত্রীর বাংলাদেশে জন্মাবে না জন্মাবে আমরা বৈষম্য ছাত্র ফেরত প্রত্যেকের ছাত্র সুদের কাজে পাই পারবো কথা বলেন ঠিক সম্মানিত ভাইরা আমরা আমাদের ভবিষ্যতে আমাদের খেয়াল করবো না যে আমরা যাকে দিব সে বাংলা নিতে পারবে নামাজ জারি করতে পারি আমাদের খেয়াল করতে পারি অবশ্যই দর্শন না করতে পারি সিনের ক্ষেত্রে চাল না হয় সুদের ব্যবসা বন্ধ হয় কথা বলেন ঠিক সম্মানিত ভাইরা এই জন্য বললাম নামাজ যারা পড়বেন তাওয়াক্কুল যারা করবে আল্লাহর উপরে নামাজ পড়বে তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে মানে তাওয়াক্কুল আছে তার উপরে কানে কাছে তার শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার উপর তাওয়াক্কুল করবে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা নিয়ে সব কিছু বহন করে দেব সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা পৃথিবীর বুকে সবচেয়ে বড় একটা প্রাণী আছে তার নাম কি হাতি হাতি খোরাক দেন কে আল্লাহর বান্দার কাছে যদি বলতো বান্দা এই হাতির খোরাকটা তুমি দিও এর ভিতরে জীবন সাথে খাবার দিও কিন্তু পেট ভরবে না ভরবে সেটা ছোড়ো অথবা একটা পেট এই পেটটা ভাত যিনি খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই হাতির খাবারের ব্যবস্থা খোরাকের ব্যবস্থা রিজিকের ব্যবস্থা আল্লাহ যদি দিতে পারেন মানুষের ছোট একটা পেট তাও কিন্তু আমাদের ভরে না সম্মানিত ভাইরা এই যে জমির উপরে একটা প্রাণীকে খাদ্য সেই প্রাণীটা আমরা হাতি আর পানির নিচে যে একটা প্রাণী থাকে সবচেয়ে বড় মাছ চিংড়ি মাছ যা ওজন হয় 120 টন চিৎকার করে সুবহানাল্লাহ 120 টন প্রাণী একটা মাছ এই মাছকে খাবার দেয় তিনি কে আল্লাহ দেন এই মাছ যখন একটা বাচ্চা পৃথিবীর বুকে আছে মাছ এই বাচ্চা যখন হয় ছোট হয় না বড় হয় বড় হয় এই বাচ্চাটা আবার প্রায় 50 থেকে 60 মণ দুধ পান করে সুবহানাল্লাহ
মানুষ কি দিতে পারবে? পারবে না। সম্মানিত ভাইয়ের জন্য আমরা বন্ধু হিসাবে নিয়েছি আল্লাহকে, রসুলকে বন্ধু হিসাবে নিয়েছি। যারা আল্লাহকে বন্ধু হিসাবে মানে, রব হিসাবে মানবে, আল্লাহকে যারা রব হিসাবে মানে, তাদের দুনিয়ায় বিপদ বেশি না কম? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সম্মানিত ভাইরা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার বান্দা, তাদের বিপদ কতটা বেশি? বিপদ কতটা বেশি? কারণ রব হিসাবে মেনেছে কাকে? আল্লাহকে আমরা রব হিসাবে পেয়েছি, এই জন্য আমাদের বিপদটাও বেশি। কারণ বিপদটা বেশি হওয়ার কারণ হলো একমাত্র এই বান্দার বান্দা, মুমিন বান্দা যারা, ওই সমস্ত বান্দা বাচ্চা যখন মৃত্যুবরণ করবেন, ওই সময় রহমতের ফেরেশতা এসে বলবেন তোমাদের কোনো টেনশন